আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজকে আমরা এই কায়দাটির 13 নম্বর ক্লাসটি করব ইনশাআল্লাহ। এই 13 নম্বর ক্লাস, পৃষ্ঠা নম্বর 13, ক্লাস নম্বর 13। যারা পূর্বের ক্লাসগুলো করেননি, দ্রুত আমার চ্যানেল থেকে পূর্বের ক্লাসগুলো করে নিবেন ধারাবাহিকভাবে। তাহলে 1 মাসের মধ্যে কায়দা, 1 মাসে আমপারা, আর অল্প কিছুদিনের মধ্যে পবিত্র কোরআন শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়াজের মি, নুন পেশ নু, নুন ওয়া পেশ নু, ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, হাজের হি, হায়াজের হি, হামজা পেশ উ, হামজা ওয়া পেশ উ। এখানে একটি কথা বলেনি, সেটি হচ্ছে হয়তো আপনাদেরকে মাদের হরফগুলো বলা হয়েছে। 1 নম্বর মাদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে কি খালি আলিফ, 1 নম্বর মাদের হরফ। 2 নম্বরটা কি জেরের বাম পাশে যজমলা ইয়া, মাদের হরফ। 3 নম্বরটা পেশের বাম পাশে যজমলা ওয়াও। যখন জবরের সাথে আমরা খালি আলিফ পাবো, জেরের পরে যজমলা ইয়া পাবো, পেশের পরে যজমলা ওয়াও পাবো, তখনই আমরা এখানে এক আলিফ করে টান দিব। যেমন ওয়া, হি, উ। ক্লিয়ার? আর যদি কোনো কিছু না বুঝতে পারেন, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা বুঝতে পারলাম। তো এখানে দেখেন, এটা হচ্ছে খাড়া জবর, এই জবরটাকে খাড়া করে দিয়েছে, খাড়া জবর। এটা হচ্ছে খাড়া জেড, এটা উল্টা পেশ, পেশটাকে উল্টিয়ে দিয়েছে, এই পেশটাকে উল্টো করে দিয়েছে, এই জন্য হচ্ছে উল্টা পেশ। এখন এই খাড়া জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। জবর জের পেশ এগুলো হচ্ছে শুধু হরকত, আর এটা হচ্ছে মদের হরকত। কারণ মদ মানে টেনে পড়া, তো মদের হরকত মানে হচ্ছে যে হরকত গুলোকে টেনে পড়তে হয়। যেমন তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা। অর্থাৎ যেহেতু এই হরকত গুলো আসার কারণে হরফটাকে আমরা টেনে পড়বো, সেহেতু এটাকে বলা হয় মদের হরকত। তো এগুলো উচ্চারণ করা শিখি আমরা, একদম সিম্পল, আগের মতো উচ্চারণ, জাস্ট আমরা টান অ্যাড করব। তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, ঝা খারা জবর ঝা। গুড। এরপরে দেখুন, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, দত খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, লাম খারা জবর হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা। গুড। ইয়া খারাজের ই, র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, নুন খারাজের নি। এরপরে পেশ, উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। আগে বলা হয়েছিল যদি ইয়ার উপরে নিচে কিছু না থাকে তাহলে এটা উচ্চারণে আসবে না, জাস্ট লেখায় আসবে। এখানে খেয়াল করুন, প্রথম হরফ হচ্ছে বা, বা জবর বা। দ্বিতীয় হরফ হচ্ছে লাম, এই জন্য লাম খারা জবর লা, বালা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা। বাজের বি, হা খারাজের হি, বিহি। লাম জবুল্লা, হাউলটা পেশ হু, লেহু। এই যে 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর ক্লাস। তো সকলেই ধারাবাহিকভাবে পৃষ্ঠা দেখে দেখে ক্লাসগুলো করে নেবেন ইনশাআল্লাহ। আর আপনার বাচ্চাদেরকে
এবং প্রিয় ভাই বোনদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে ওরা অল্প দিনের মধ্যেই ছোট থেকেই যেন আরবিগুলো শিখে উচ্চারণটা সুন্দর করতে পারে। আল্লাহ তাআলা সকলকে শেখার তৌফিক দান করুক, আমিন। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া, ত জবর ত, গইন খারা জবর গ, তগ, জাল খারা জবর জা, লাম জেল্লি জালি, কাব জবর কা, জালিকা। সাদাকাল্লাহুল আযীম। তো 13 পৃষ্ঠা পর্যন্ত শেখা হলো আজকে আমাদের। ইনশাআল্লাহ দেখা হবে 14 নম্বর পৃষ্ঠার ক্লাস নিয়ে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং শেখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।